আমরা আসলে কি চাই? আমরা তো স্পোর্টসের উন্নয়ন চাই। ইটস নট অ্যাবাউট অনলি ক্রিকেট, ইটস নট অ্যাবাউট অনলি ফুটবল, ইটস অ্যাবাউট অল টাইপস অফ স্পোর্টস। আচ্ছা, আই লাইক টু থ্যাংক আসিফ ফার্স্ট যে একদম সারা জমিনে সব ডিস্ট্রিক্টগুলিতে আমরা দেখি, উপজেলাতে আসলে আমাদেরও খুব কম দেওয়া হয়। সব ডিস্ট্রিক্টের উপজেলাগুলো ভিজিট করেছেন। সিনারিও বেসিসে আমরা আসলে কি চাই? আমরা তো স্পোর্টসের উন্নয়ন চাই। ইটস নট অ্যাবাউট অনলি ক্রিকেট, ইটস নট অ্যাবাউট অনলি ফুটবল, ইটস অ্যাবাউট অল টাইপস অফ স্পোর্টস। সো আমাদের ঢাকার বাইরের যে জেলাগুলি উপজেলাগুলি আছে, মোস্টলি আসলে আমাদের খেলাগুলি একটা মাঠে সবাইকে শেয়ার করতে হয়। আর ক্রিকেট যেহেতু একটু ক্রিকেটের সবচেয়ে আগে প্রয়োজন, ভালো ক্রিকেটের সবচেয়ে আগে প্রয়োজন উইকেটটা। সো ক্রিকেট মাঠটা একটু আলাদা হওয়া কেন প্রয়োজন? না হলে আসলে ওই উইকেটে যখন অন্য কোনো খেলা হয় তখন আসলে পরবর্তীতে পিচটা ব্যবহার করা যায় না। আগে আমরা কিন্তু আপনি একটা কথা সম্পূরক আসতে পারে যে আগেও তো এটা হয়েছে, আগে অবশ্যই হয়েছে, কিন্তু আমরা যদি বাকি দেশগুলির দিকে তাকাই, আমরা কিন্তু এইভাবে এতদিন খেলে কিন্তু এইভাবেই কিন্তু প্লেয়ার উঠে এসছে। ডেফিনেটলি তাদের এখান থেকে কিন্তু আন্ডার-19 প্লেয়ার উঠে এসছে, ভবিষ্যতে তাদের প্লেয়ার আসছে, অন্য ডিস্ট্রিক্ট এসেছে। বাট অন্য দেশগুলি কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, অন্য দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক বেড়ে গেছে। সো আমরা যদি বাইরে সবার সাথে কম্পিট করতে চাই, আমাদের আসলে সেই আগের মতো যেরকম সিস্টেম ছিল সেভাবে যদি আমরা ধরে বসে থাকি তাহলে আসলে আমাদের উন্নতিটা অতটা ভালো হবে না। আমাদের যদি এগোতে হয় আমাদের আসলে এই জিনিসগুলি ইমপ্রুভ করতে হবে। আমরা ক্রিকেট বোর্ড, গেম ডেভেলপমেন্ট আসলে আমরা রুটস নিয়ে বেশি কাজ করছি, যেটার জন্য আসলে উনি সব জায়গায় যাচ্ছেন, সব জায়গায় গিয়েছেন। আমরা মনে করছি যে বাংলাদেশ ক্রিকেটে যদি উন্নতি করতে হয় আমাদের আসলে এই রুটস যেটা আমাদের শেকড় সেখানে ফ্যাসিলিটি ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমাদের ক্রিকেটটা আসলে আগেও এগোবে, বাট বাকিরা তো আরও এগোচ্ছে। তাদের সাথে যদি আমরা তাল মিলে চলাটা আসলে আমাদের ডিফিকাল্ট হবে। সো সেই ক্ষেত্রে সবচেয়ে আগে প্রয়োজন, দেখুন আমাদের সবচেয়ে প্রয়োজন ক্রিকেট মাঠটা একটু আলাদা করা, আলাদা ফ্যাসিলিটি গ্রো করা সব জায়গায় প্রান্তিক লেভেলে। তাহলে কিন্তু আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের ন্যাচারাল ট্যালেন্টের অভাব নেই, আমাদের ন্যাচারাল ট্যালেন্ট অনেক আছে। আমরা যদি তাদের একটু ক্ষেত্রটা তৈরি করে দিতে পারি, স্পেশালি ঢাকার বাইরে, তাহলে মানে আমাদের প্লেয়ার যে পাইপলাইনের কথা বলছি সেটা আরও সমৃদ্ধশালী হবে। আমরা কিন্তু ক্রিকেট বোর্ড চাইলে একটা ফ্যাসিলিটি ডেভেলপ করে দিতে পারি, বাট সেটা নিয়ে যদি আমরা শেয়ার করতে তাহলে আসলে সেই হয় না যে আমরা পিচ বানালাম পরে আবার খেলা হলে পিচটা নষ্ট হয়ে গেল, আসলে কাজ হয় না। আমরা এই জন্যই বারবার বলছি যে যদি একটা মাঠটা ডেজিনেট করে দেওয়া হয়, আমাদের কিন্তু অত বড় মানে একদম ইন্টারন্যাশনাল মানে স্টেডিয়াম হতে হবে না, আমাদের বিরাট বড় গ্যালারি হতে হবে না, আমাদের একটা মিনিমাম একটা ক্রিকেট মাঠে যতটুকু লাগে সেরকম একটা ক্ষেত্র, উইকেট আমরা তৈরি করে দিতে পারি, মিনিমাম ড্রেসিং রুম, আমাদের অত ল্যাভিশ কিছু লাগবে না। বাট আমাদের দরকার হলো এই যে 22 গজটা আর আউটফিল্ডটা, সেটা করতে যদি আমার মনে হয় যে ঢাকার বাইরে এরকম জায়গা আমাদের অনেক আছে। যদি আমরা চাই আমরা যদি এরকম মাঠ তৈরি করতে পারি তাহলে এই সমস্যাটা সবারই থাকবে, কারণ বাকি স্পোর্টসগুলিও তো আমাদের স্পোর্টস, আমরা সেটা বাদ দিয়ে কিন্তু এগোতে চাই না। ক্রিকেট কিন্তু কখনোই বলে যে অন্য স্পোর্টসগুলি বাদ দিয়ে আমরাই শুধু খেলবো। আমরা শুধু বলি যেহেতু ক্রিকেটের ডিজাইন এমন করা যে পিচে আসলে অন্য খেলা হলেও ক্রিকেট খেলা যায় না, যার জন্য আমাদের আলাদা করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারবো। আর এই যেই ছেলেগুলির কথা বলছি, অনেক ছেলে আসতে পারবে, খেলতে পারবে, তখন কিন্তু আমাদের ট্যালেন্টের সংখ্যাটা আরও বেশি বেড়ে যাবে। সেটা করা ছাড়া আসলে যেটা বললাম অন্য দেশগুলি কিন্তু অনেক আরও দ্রুত ফাস্ট এগোচ্ছে। আমরা যদি তাদের ধরতে চাই আসলে এগুলি ডেভেলপ না করতে হলে আমরা স্লো, আমরা আগে এগোবো বাট স্লো এগোবো।